আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন সিলেট নগরী আলিয়া মাদ্রাসা মাঠে একটি সুন্দর ক্রিকেট টুর্নামেন্ট। আপনারা যারা সিলেটি অনলাইনের সংযুক্ত রয়েছেন, আমি আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের এই খেলাটি উপভোগ করার জন্য। দর্শক, খেলাধুলা মানুষের মনোনিবেশ এবং স্বাস্থ্য এবং এবং মনকে অনেক প্রফুল্ল রাখে। সুপ্রিয় দর্শক, আপনারা যারা আমার সাথে সংযুক্ত রয়েছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। সিলেটের আলিয়া মাদ্রাসা মাঠে আজকের এই টুর্নামেন্ট আপনারা দেখুন যে অত্যন্ত চমৎকার একটি খেলা আপনারা দেখছেন। এই যে ভাই, হ্যালো মঞ্জু ভাই, না হই, দর্শক আপনারা আমার সাথে থাকুন। সুপ্রিয় দর্শক, সিলেটি অনলাইনের পক্ষ থেকে আমন্ত্রণ জানাচ্ছে আজকের এই টুর্নামেন্ট দেখার জন্য। আমি রয়েছি সিলেট থেকে, এম এ রউফ। সিলেটি অনলাইনের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আজকের এই খেলাটি উপভোগ করার জন্য। দর্শক, আপনারা দেখেন এখানে প্রচুর লোক রয়েছে। আসসালামু আলাইকুম। আমরা এই মুহূর্তে উপস্থিত আছি আলিয়া মাদ্রাসা মাঠে। টুর্নামেন্ট চলতেছে। আলিয়ার সুনামধন্য ক্লাব গোল্ডেন এসএস ক্রিকেট ক্লাব এ এবং গোল্ডেন এসএস ক্রিকেট ক্লাব বি এর পক্ষে। তো তাদের মধ্যে খেলা অনুষ্ঠিত হচ্ছে, দেখা যাক। আজকে তাদের মধ্যে সেমিফাইনাল ম্যাচ। আজকে যে খেলবে, রেজাল্ট যার ভালো হবে সে ফাইনালে চলে যাবে। প্রথম ওভারে 26 রান, প্রথম ওভারে একেবারে রান 16 রান, একেবারে 16 রান। ব্যাটসম্যান এই মুহূর্তে উপস্থিত আছেন মুশারফ হোসেন এন্ড সাইদুল আহমেদ। এই মুহূর্তে বোলিং করতে আসেন, আমরা দেখতে পাচ্ছি তানিম আহমেদ। প্রথম বল ভালো ডেলিভারি, বাট হোয়াইট বল। আম্পায়ার সিগন্যাল দিয়ে দিলেন হোয়াইট বল। দ্বিতীয় বলটা ভালো ডেলিভারি ছিল, ব্যাটসম্যান কোনো কাজে লাগাতে পারেননি ব্যাটসম্যান মুশারফ আহমেদ। দেখা যাক 2 নম্বর বল কি হয়। আবারও সেম বল, সেম লেন্থ, সেম জায়গায়, ব্যাটসম্যান এখনো কাজে লাগাতে পারেননি। দেখা যাক পরবর্তী বল কি হয়। ভালো বল, ভালো ডেলিভারি, বাট লেগ বাই।
এই মুহূর্তে স্ট্রাইকে দাঁড়িয়ে আছেন সাইদুল আহমেদ। ভালো ডেলিভারি ইয়র্ক, দেখা যাক কি হয়। আম্পায়ার আপিলের আবেদন, ইয়র্ক ছিল, ইয়র্ক থেকে উঠে এসেছে। আম্পায়ার আলোচনার মাধ্যমে ডিসিশন দিয়ে দিলেন নট আউট। তানিম আহমেদের আরো একটা ভালো ডেলিভারি, দেখা যাক নেক্সট কি হয়। স্লো ডেলিভারি, ব্যাটসম্যান খেলতে পারেননি। তানিম আহমেদ আবার ভালো একটি ডেলিভারি দিলেন, কিন্তু দেখা যাক বাইয়ের মাধ্যমে এক রান হলো। এর মধ্যে ওভার ধারাভাষ্যকার ভাই 26 রান কত 2 ওভারে গোল্ডেন এ টিম 19 রান 0 উইকেট। টিভি দেখে আর তোমার টিভি দেখাই সিলেট অনলাইন। আপনারা যারা যারা দেখতেছেন তারা আমাদের এই চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন, অটো প্রমোট করে দেন। খেলার জন্য স্কোর করো না। ও বাবু স্কোর করো, স্কোর করো। নবাব খান্দাত তাও আমি মিস্টেক হইব। ওজোর একটু সাইড লো, একটু পিছিয়ে আও। এই মুহূর্তে বোলিং এ আছেন সাগর। প্রথমে হোয়াইট বল রনিসের নাম লিখিও, সাগর টাগর সবটার নাম লিখিও। একটু পিছিয়ে, একটু পিছিয়ে। আচ্ছা আমিও দেখি, সমস্যা না। এই মুহূর্তে 2 নম্বর বল ডেলিভারি, বাট এগেইন হোয়াইট। ও হুজুর একটু পিছিয়ে ভাই, হল একটু পিছিয়ে দিও, আমি চেষ্টা দেখলে ও দেখিও। স্ট্রাইকে আছেন সাইদুল আহমেদ। ভালো ডেলিভারি, ইয়র্ক বল, 1 রান। বাজেট বল ছিল, বাজেট ডেলিভারি ছিল, কিন্তু ব্যাটসম্যান খেলতে পারেননি। ফুল টস বল মিস করলেন মুশারফ আহমেদ। সাগর আহমেদের 2 নম্বর বল ডেলিভারি। তৃতীয় বল ডেড বল, ব্যাটসম্যান খেলেননি, ডেড বল। এই মুহূর্তে খেলা চলতেছে আমাদের আলিয়া মাদ্রাসা মাঠে গোল্ডেন এসএস ক্রিকেট ক্লাবের পক্ষ থেকে টুর্নামেন্টে বর্তমানে খেলতেছেন গোল্ডেন এসএস ক্রিকেট ক্লাব এ টিম অ্যান্ড বি টিম। আবারও ভালো ডেলিভারি, বাট লেগ বাই। বর্তমানে 2 ওভারে 23 রান ব্যাটিং করতেছেন সাইদুল আহমেদ। ফুল টস বল ছিল, বাট রান হলো না।
স্লোয়ার ডেলিভারি, ব্যাটসম্যান খেললেন, ফিল্ডারের হাতে বল, এর মধ্যে 2 রান। ব্যাটিং করতে বর্তমানে গোল্ডেন এ টিম। ধন্যবাদ নুসরাত জাহানকে, আপনি লিখেছেন যে সুন্দর খেলা। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সিলেটি অনলাইনের সাথে থাকার জন্য। আরো একটা ভালো ডেলিভারি, দেখা যাক কি হয়। 2 রানের জন্য এবং 2 রান। ভালো ব্যাটিং করতেছে গোল্ডেন এ টিম। তো 3 ওভার শেষে গোল্ডেন এর সংগ্রহ 27 রান। ব্যাটিং করতেছেন সাইদুল আহমেদ এন্ড মুশারফ হোসেন। এখন এসেছেন তানিম আহমেদ, লেগ বয়ের মাধ্যমে আরো 1 রান সংগ্রহ। 3 ওভার শেষে তাদের দলীয় রান 27 রান। ওই ওই আইও মাইকে হো ভাইয়া। খেলা চলতেছে আমাদের 10 ওভারের। সুন্দর শট, মুশারফ আহমেদের সুন্দর একটি শট, একদম লাইনের বাইরে। আজকের ম্যাচের প্রথম 6। খেলা চলতেছে আমাদের 10 ওভারের টুর্নামেন্ট। 10 ওভারের মধ্যে ওভার খাটো 3 ওভার শেষ হয়েছে। 4 ওভার রানিং। অসাধারণ একটি ক্যাচ নিলেন আমাদের সামি আহমেদ। অনেক জোরে মারছিলেন ব্যাটসম্যান, বাট ওনার হাতে যাওয়ার কারণে বলটা একদম সুন্দর ক্যাচ, এর মাধ্যমে একটা উইকেটের পতন। চলে গেলেন মুশারফ আহমেদ। ওনার মোট সংগ্রহ 16 রান, 10 বলে 16 রান। ভালো একটা ইনিংস খেলেছিলেন, বাট ব্যাড লাকলি আউট হয়ে গেলেন। তানিম আহমেদের প্রথম উইকেট শিকার, ক্যাচ নিলেন সামি আহমেদ। আর এখন ব্যাটিংয়ে আসতেছেন গোল্ডেন এসএস ক্রিকেট ক্লাব এ টিমের ক্যাপ্টেন ইমন আহমেদ। অনেক সিনিয়র একজন প্লেয়ার, টুর্নামেন্ট খেলতেছেন, দেখে যাক কি হয়। বোলিং আছেন তানিম আহমেদ। ইমন আহমেদ প্রথম বলেই চলে গেলেন, ক্যাচ নিলেন, অসাধারণ একটি ক্যাচ নিলেন সাইমন আহমেদ। বাজে বলটা উনি খেলতে গিয়ে লাইনে গিয়ে ধরা খেলেন। আজকে রান গাই করতে পারবে রান। প্রথম বলে উইকেট দিয়ে দিলেন ইমন আহমেদ। আবারও সেই তানিম নিয়ে নিলেন একসাথে 2 উইকেট। আমরা এই মুহূর্তে আছি আলিয়া মাদ্রাসা মাঠে। টুর্নামেন্ট খেলায় অংশগ্রহণ করতেছেন এই মুহূর্তে গোল্ডেন এসএস ক্রিকেট ক্লাব এ টিম এবং বি টিম।
আজকে সেমিফাইনাল ম্যাচ, দেখা যাক পরবর্তী রেজাল্ট কি হয়। ওভার নেই না, না। এই মুহূর্তে ব্যাটিং এ আসতেছেন সজল আহমেদ, লেফটি প্লেয়ার, লেফটি ব্যাটসম্যান। দেখা যাক কি হয়। হোয়াইট বল, আরো একটি রান জয়েন হলো স্কোর খাতায়। রান গড়িয়ে দাঁড়ালো 36 রান 3 ওভার শেষে। সাগর তানিম পয়লা বার হয়ে গেছে রূপমে। এই বলের মাধ্যমে ওভারের সমাপ্তি। ওভার কাটো 4 ওভার শেষে দলীয় সংগ্রহ 36। ওখানে একটা ডট দাও। ওখানে বলার নাম কি দা? তানিমে আর খবর কাটো। 4 ওভার শেষে দলীয় সংগ্রহ 36 রান। আর মাইক্রোর সাউন্ড তো মোবাইলও যা জুড়ে মাতলে বাস কি জাফর উল্লারে খাইলি না আর জুড়ে এই মুহূর্তে সাগর আহমেদের বোলিং এ দেখা যাক কি হয়। অসাধারণ ফিল্ডিং সাইমন আহমেদ, 1 রান সংগ্রহ করলেন সাইদুল। সজুলের নাম লেখা নেই না। অনেক বাজে একটি বল মিস করলেন, আম্পায়ার হাত তুলে দেখিয়ে দিলেন এটি হোয়াইট বল। ভালো ঠান্ডা লাগে। বোলিং করতেছেন সাগর আহমেদ। অনেক ভালো বাজে একটি বল, ব্যাটসম্যান খাড়া তুলে দিলেন কিন্তু ক্যাচ মিস। স্লোয়ার ডেলিভারি, বাট আবারও আম্পায়ার হাত প্রসারিত করে দেখিয়ে দিলেন এগেইন হোয়াইট। ওবা হোয়াইটের দাগটা ক্লিয়ার করে দেও। অনেক সুন্দর একটি শট মারলেন সাইদুল, বল চলে গেল একদম সীমানার বাইরে। ওবা লেগ আম্পায়ার দেখাই বা হাত আমরা হওয়া লাগবে না। ভালো ব্যাটিং করতেছেন গোল্ডেনের এ টিমের প্লেয়ার সাইদুল আহমেদ। আমি যেন সহি মারলাম, এটা আমার নাম কেউ কইছিল। আবার অনেক সুন্দর বল, বাট আম্পায়ার হাত তুলে দেখিয়ে দিলেন এটি নো বল। নো বল, নো বলে একটি রান সংগ্রহ, সিঙ্গেল। নো বল, ফ্রি হিট। দেখা যাক ব্যাটসম্যান কোনো কাজে লাগাতে পারেন কিনা। ব্যাটসম্যান এই মুহূর্তে স্টেকে দাঁড়িয়ে আছেন সজল আহমেদ। তিনি বলটা মিস করলেন। অনেক সুন্দর একটি ক্যাচ, বাট মিস করে দিলেন প্লেয়ার। ব্যাট টাচ, বল চলে গেল সীমানার বাইরে, পিছন দিয়ে যাওয়ার কারণে রান 2 রান। এর মাধ্যমে ওভারের সমাপ্তি। 5 ওভার শেষে দলীয় সংগ্রহ 2 লাখ, দলীয় সংগ্রহ 49।
সাগরের আউট ওভার খাটো দিছে 49 ওটা লেখো ওটা লেখো লেখছো নি ওটা ওখানে লিখে আছেন উইকেট খেয়ে লইছে ইতা লেখবা কিতা করে মুশারফের উইকেট খেয়ে লইছে মুশারফের উইকেট লইছে তানিমে ইমন ভাইটাও লইছে তানিমে ওখানে লেখো তানিম আরটা উইকেট নেওয়া গেল অনেক সুন্দর একটি শট কিন্তু বল চলে গেল সিধা একদম প্লেয়ারের হাতে এরই মাধ্যমে সাইদুল আহমেদ আউট অনেক বাজে একটি বল ছিল সাইদুল আহমেদের সংগ্রহ রান সাইদুল আহমেদের দলীয় সংগ্রহ 12 বলে 20 রান বোলিং এ তানিম আহমেদের 3টা উইকেট শিকার এই ম্যাচে সবটি লিখে রাখিও ব্যাটসম্যান বর্তমানে স্ট্রাইকে আছেন রুমান আহমেদ গোল্ডেন এ টিমের অনেক সিনিয়র একজন প্লেয়ার দেখা যাক উনি আজকে কি করেন দলীয় সংগ্রহ এই মুহূর্তে 49 রান 5 ওভার শেষে 6 ওভার রানিং তানিম আহমেদ বল নিয়ে আসতেছেন কিন্তু বলটা না আউটার কারণে ব্যাটসম্যান খেলতে পারেননি ব্যাটসম্যান বোল্ড অনেক মজার একটি খেলা উপভোগ করতেছি আমরা এই মুহূর্তে আমরা আছি সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে টুর্নামেন্ট চলতেছে গোল্ডেন এ টিম ভার্সেস গোল্ডেন বি টিম সুপ্রিয় দর্শক আপনারা খেলা দেখছেন সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে আপনারা যারা সিলেট অনলাইনের সাথে রয়েছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমি এমএরও আপনারা খেলা দেখছেন সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে একটি ক্রিকেট টুর্নামেন্ট আমি আপনাদেরকে জানিয়ে রাখি যে এই যে সিলেট আলিয়া মাদ্রাসা মাঠ সেখানে প্রচুর খেলোয়াড় প্রেমিক এই যুবকরা এখানে প্রতিদিন খেলাধুলা নিয়ে ব্যস্ত থাকেন আমি যেমনটি আপনাদেরকে জানিয়েছিলাম যে এই সিলেট নগরীর একমাত্র খেলোয়াড় প্রেমিকদের একমাত্র ভরসার স্থান এবং খেলাধুলার জায়গা হচ্ছে সেই আলিয়া মাদ্রাসা মাঠ আমরা সরাসরি আলিয়া মাদ্রাসা মাঠ থেকে আপনাদের এই ক্রিকেট টুর্নামেন্টটি আপনারা দেখানোর চেষ্টা করছি আপনারা আমাদের সাথে থাকুন আমরা আপনাদেরকে খেলার টুর্নামেন্ট এবং সেই আলিয়া মাদ্রাসা মাঠে কী ধরনের পরিবেশ এই দৃশ্যটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দর্শক আপনারা আমাদের সাথে থাকুন এই মুহূর্তে ব্যাটিং এসে পৌঁছেছেন ফাহিম আহমেদ আবারও আরেকটি আপিল বাট ক্যাচ মিস করলেন কিপার হানিফ অনেক সুন্দর ট্রাই করেছিলেন বাট হাতে এসে ঢুকলো না বোলিং এ আছেন তানিম আহমেদ যিনি 2 ওভার শেষে 3টা উইকেট সংগ্রহ করেছেন আবারও তানিম দেখা যাক কিন্তু ইস্টামের গা ঘেঁষে চলে গেল বল কিপারের হাতে ফার্স্টটা রান কত কিসের কি 2 হইছে নানি ও 2 তো না 2 হইছে না নাকি বালা করে ঠিক করে করিও ব্যাটসম্যানের 2 রান সংগ্রহ অনেক সুন্দর বাট 2 রান এর মাধ্যমে আম্পায়ার হাত দিয়ে জানিয়ে দিলেন যে ওভার এই ওভার কাটো না ওভার 6 ওভার শেষে দলীয় সংগ্রহ 52 রান 6 ওভার শেষ তানিমের 8 ওভার কাটো
সো এবার শেষে গোল্ডেন এসএস এ টিমের দলীয় সংগ্রহ 52 রান। এই মুহূর্তে বোলিং এ আসছেন আকাশ, ব্যাটিং এ সজল আহমদ। অনেক সুন্দর একটি বল ডেলিভারি। আকাশ আহমেদের ভালো ডেলিভারি, ব্যাটসম্যান খেলতে পারতেছেন না। অনেক সুন্দর একটি 6 মারলেন ব্যাটসম্যান সজল আহমেদ। আবারও আসতেছে বোলিং এ আকাশ, আবার অনেক উপর দিয়ে 6 মারলেন সজল। খুব ভালো লাগতেছে ব্যাটিংটা দেখে, বাজে বলগুলা সুন্দরভাবে কাজে লাগাচ্ছেন সজল। সুন্দর শট, বল চলে গেল সীমানার বাইরে, 4। ওভার নেই, আরো একটি ওভারের সমাপ্তি। 7 ওভার শেষে দলীয় সংগ্রহ 68 রান, 68। 7 ওভার শেষ, ভালো সংগ্রহ। আরো 3টা ওভার আছে, দেখা যাক কি হয়। সেই প্রথম ওভারে অংশগ্রহণকারী বোলার রূপম আহমেদ আবার আসেন বোলিং করতে, দেখা যাক কি হয়। প্রথম বল, ভালো ডেলিভারি, বাট ব্যাটসম্যান মারলেন, সংগ্রহ করলেন 1 রান। Yuki, fue Ja, Fabian Naurelva. عملت النهار هم বোলিং এর উপর 2 নম্বর বলে এসে উইকেট নিয়ে নিলেন, চলে গেলেন সজল আহমেদ। আম্পায়ার আঙ্গুল তুলে দেখিয়ে দিলেন এটি আউট। ও বাহ, দেখা যাবে আমরা পিছে। সজলের কত করছে? সজলের মোট সংগ্রহ ছিল 19 রান। ভালো ব্যাটিং করেছেন সজল আহমেদ। এই মুহূর্তে ব্যাটিং এ আছেন নাসির আহমেদ। 69। ব্যাটিং এ আসতেছেন নাসির। দুটো আন্ডার জি, তা অবশ্য ঠিক। আম্পায়ার হাত তুলে প্রসারিত করে দেখিয়ে দিলেন এটি হোয়াইট বল। আবারও অনেক সুন্দর ডেলিভারি, বাট কিপিং মিস করে বল চলে গেল 2 রান।
ব্যাটসম্যানও তো স্লো হয়ে নেবা। রূপমের আবার অসাধারণ একটি ডেলিভারি, ব্যাটসম্যানের মাত্র 1 রান সংগ্রহ। দেখি উইকেট জন্য আগে লইছে না নাকি, তারটা ওগুলো আছে নি রূপম তানিমে কটা লইছে, একটা দুইটা 4টা নিবা। রূপমের আবারও সুন্দর ডেলিভারি, ব্যাটসম্যান কোনো রান নিতে পারেনি। এই দেখ রুমানে হবাই দিয়ে ব্যাটিং করতে গেছে। আবারও সুন্দর শট মারলেন ব্যাটসম্যান ফাহিম। ফাহিমের 4 রান, অসাধারণ একটি গ্রাউন্ড শট। 4 রান, ওভার নেই 8 ওভার শেষ, 8 ওভারে 72 রান। না না, 77 রান। 77 রান, 77। 8 ওভার শেষে দলীয় সংগ্রহ 77 রান। আর 2 ওভার আছে। বোলিং এ আবারও আকাশ, যিনি একেবারে 20 রান 22 রানের মতো দিয়েছিলেন গত ওভার। দেখা যাক এবার কি করেন। প্রথম বল সুন্দর ডেলিভারি, বল ডাউন লেন্থ, ব্যাটসম্যান খেলতে পারেনি। পিছু হইতো, আমরা আরো আরাম চলতে পারলাম। আবারও ব্যাটসম্যান মিস করলেন, বোলার স্লোয়ার দিয়েছিলেন, ব্যাটসম্যান খেলতে পারেননি। ডাউন লেন্থের বল, ব্যাটসম্যান কোনোভাবেই খেলতে পারছেন না বলগুলা। এখন দেখা যাক কি হয়। ব্যাটসম্যান মারলেন বল উপরে, কিন্তু প্লেয়ার ক্যাচ মিস করলেন। 1 রান সংগ্রহ, ওভার থ্রোর মাধ্যমে আরো 1 রান। তুমি কিতা মিস্টেক করো এটা? আবারও ডাউন লেন্থে বল, ব্যাটসম্যান খেলতে পারেনি, মিস হওয়ার কারণে বাই 1 রান। আচ্ছা সমস্যা নাই। ওভার নেই 80 9 ওভারে 80 লাস্ট ওভার। এই মুহূর্তে আছি আমরা সরকারি আর মাদ্রাসা মাঠে, চলতেছে গোল্ডেন এ টিম প্লাস বি টিমের টুর্নামেন্ট। গোল্ডেন এ টিম ব্যাটিং করছেন, দলীয় সংগ্রহ 9 ওভার শেষে 80 রান। হোয়াইট বল, ও বাবুজি ও খেলাও ওখানে চলে, মাতিতা নি কিছু মাতিলাম দর্শকে দেখে বা। ভালো একটি ডেলিভারি,
সময় দেখানি। অনেক বাজে একটি বল মিস করলেন ফাহিম আহমেদ ব্যাটের এই যে লাগার কারণে একদম বলটা গিয়ে চলে গেল কিপারের হাতে। বাজে ছেলে কমেন্ট করেন না বাজে জানি और ও আন্দার হয়ে যাবে একটু তাড়াতাড়ি করে লাও। রুমানি ভাই দেখি আউট নি। এই মুহূর্তে ব্যাটিং এ আছে সেন্দুলাল আহমেদ, গোল্ডেন এ টিমের প্লেয়ার, রাইট হ্যান্ড ব্যাটসম্যান। বোলিং করতেছেন সাগর আহমেদ। প্রথম বল মিস করলেন, লাস্ট ওভার রানিং। গোল্ডেন এ টিমের দলীয় সংগ্রহ 82 রান। আম্পায়ার হাত প্রসারিত করে দেখিয়ে দিলেন এটি হোয়াইট বল। অনেক সুন্দর একটি শট মারলেন দুলাল, বল চলে গেল সীমানার বাইরে। 4 রান। সাইড সাইড দেওয়া সাইন নি না সয়। সাইড সাইড। আরো একটি সুন্দর শট, দেখা যায় কি হয়। বল চলে গেল সীমানা, না বল আটকে। অসাধারণ ফিল্ডিং করলেন সাইমন, রান আউট মিস করলেন। ফিল্ডিং মিস, রান আউট মিস। ওভার নি আবার কইলা ভাইয়া 10 ওভার শেষে দলীয় সংগ্রহ 89 রান টার্গেট। ঠিক আছে 10 ওভারে গোল্ডেন এ টিমের দলীয় সংগ্রহ 89। খেলা কোথায় হচ্ছে? এই মুহূর্তে আমরা আছি সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে। টুর্নামেন্ট চলতেছে গোল্ডেন এসএস ক্রিকেট ক্লাবের পক্ষ থেকে গোল্ডেন এ টিম এবং গোল্ডেন বি টিম। আমি যে ছয়গুলো মারলাম এগুলো রিপ্লাই দেখা সবাই। আচ্ছা লাইভ পাইবা নে দেবা বাতে পাইবা নে কাট মারিয়া দিবে। আর ভাই যে কত 40 রান করলাম এগুলো কইবা। ও পার্টনার, আমরা পার্টনারশিপ এগুলো দিলাইতে ভাই। ও ভাই সাহেব গেলা কই হইলে তোকে পোজ ধরিয়া রাখি দিলা এনে। ও পাই ওই এখন কোন লাইভ শেষ, ওটা পোজ ধরিয়া রাখিলেন। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন সিলেটি অনলাইন। আমি এই মুহূর্তে অবস্থান করছি সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে। আমি আপনাদেরকে যেমনটি জানিয়েছিলাম যে আজকে এই আলিয়া মাদ্রাসা মাঠে আপনাদেরকে এই যে বর্তমান যে পরিস্থিতি সেটা নিয়ে আপনাদের সামনে আমি একটি প্রতিবেদন তৈরি করার জন্য এখানে এসেছিলাম। যে যেমনটি আপনাদেরকে আমি জানিয়েছিলাম যে সিলেট নগরীর বিভিন্ন ওয়ার্ডে নেই ভালো কোনো খেলার মাঠ। সে যে মাঠগুলো পূর্বে ছিল সে মাঠগুলো ভূমিকীকুদের পায়তারায় সেখানে গড়ে উঠেছে বিভিন্ন দালান, যেখানে বর্তমান এই প্রজন্মের শিক্ষার্থী বা এই যে যে ছেলেপুলেরা খেলাধুলা করছে তারা সুষ্ঠু কোনো ভালো পরিবেশ তারা পাচ্ছে না। আমি যেমনটি জানিয়েছিলাম যে সিলেট নগরীর একমাত্র আলিয়া মাদ্রাসা মাঠ, এমসি কলেজ এবং এই যে শাহেদগার কালাপাথর মাঠ, এই তিনটি মাঠই এখন মোটামুটি এই যে ছেলেপুলেরা খেলাধুলা করতে পারে এবং বাকি যে মাঠ যেগুলো ছিল সেগুলা আস্তে আস্তে গায়েব হয়ে গেছে। আমি আপনাদেরকে জানিয়ে রাখি যে আমরা বিগত একটি সভায় সিলেটের এবং পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছিলেন যে সিলেটে এই ভালো কোনো খেলার মাঠ নেই, সব মাঠগুলো আস্তে আস্তে বিলীন হয়ে গেছে এবং তিনি দুঃখ ভারাক্রান্ত হৃদয় নিয়ে তিনি জানিয়েছিলেন যে সিলেটের প্রতিটি ওয়ার্ডে এক একটি খেলার মাঠ এবং একটা সুষ্ঠু এবং সুন্দর পরিবেশ গড়ে তোলার জন্য। আমি আপনাদেরকে জানিয়ে রাখি যে আজকের এই মাঠ সিলেট আলিয়া মাদ্রাসা একটি ঐতিহ্য মাঠ, সেখানেও
আমরা বিগত দিনে দেখেছি যে সেখানে বিভিন্ন সভা সমাবেশ এবং বিভিন্ন মেলার আয়োজন করা হয়, যেখানে এই আয়োজন করা হলে সেখানে এই ধরনের পরিবেশ এবং এই যে ছেলেপুলে যারা খেলছে তারা সেই খেলার কোনো পরিবেশ তারা পায় না। এর জন্য সিলেট নগরীতে গড়ে উঠেছে বিভিন্ন এলাকায় কৃষির গ্যাং। কারণ যে ওরা মোবাইলে আসক্ত রয়েছে, যে খেলাধুলা পরিবেশ না থাকায় তারা মোবাইল নিয়ে সবসময় পড়ে থাকে। এবং এই যে গণবসতি সিলেট এই বিভিন্ন এলাকায় গণবসতির মধ্যে ওরা ভালো সুষ্ঠু পরিবেশ না পাওয়ায়, এবং আমরা দেখেছি যে বিভিন্ন এই যে রাস্তার মধ্যেও ছোটো ছোটো ছেলেমেয়েরা সেখানে খেলাধুলা করে অনেক ঝুঁকি নিয়ে, যে এই রাস্তার মধ্যে গাড়ি চলে তবুও তারা এই খেলাধুলা করার জন্য তারা সেই ঝুঁকির মধ্যেও রাস্তার মধ্যে তারা খেলাধুলা করে যাচ্ছে। সুতরাং আমি যেটা আপনাদেরকে জানাচ্ছি যে খেলাধুলা মনোনিবেশ এবং শিক্ষার একটি অঙ্গ, এবং স্বাস্থ্য মন ভালো রাখতে সবচেয়ে বড় মাধ্যম হচ্ছে খেলাধুলা। সুতরাং এই খেলাধুলার প্রতি আমাদেরকে আরও নজর রাখতে হবে এবং ভালো পরিবেশ গড়ে তুলতে হবে, যাতে করে বর্তমানে এই প্রজন্মের এই ছেলেপুলেরা এই খেলাধুলার মাধ্যমে বিভিন্ন টুর্নামেন্টের মাধ্যমে তারা এখান থেকে গড়ে তুলতে পারে নিজের একটা ক্যারিয়ার। আমরা দেখেছি যে বিগত দিনেও এই সিলেটের বিভিন্ন প্লেয়াররা জাতীয় দলেও মানে সুযোগ পেয়েছে এবং এখন বর্তমানেও রয়েছে জাতীয় দলে। আমরা এই সিলেটকে একটা সুন্দর পরিবেশে আনার জন্য আমি সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীর প্রতি সিলেটি অনলাইনের পক্ষ থেকে আমরা অনুরোধ জানাবো যে আপনি এই উদ্যোগ নেন যে প্রতিটি ওয়ার্ডে, সিলেটের প্রতিটি ওয়ার্ডে একটি সুন্দর মাঠ তৈরি করার জন্য। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন সিলেট আলিয়া মাদ্রাসা, সরাসরি আমরা আপনাদেরকে একটি টুর্নামেন্টের লাইভ দেখাচ্ছি। এবং এই যে সিলেট আলিয়া মাদ্রাসার মাঠের যে পরিবেশ বর্তমানে আপনারা অবশ্যই দেখছেন, যেখানে প্রচুর যারা খেলাধুলাকে ভালোবাসেন এবং যারা বর্তমানে এই প্রজন্মের এই ছেলেপুলেরা এখানে রয়েছেন, এবং বিভিন্ন ভাবে তারা বিভিন্ন এই সামান্য একটু জায়গার মধ্যে তারা চালিয়ে যাচ্ছেন তাদের সেই খেলাধুলার এই প্র্যাকটিস আমরা অবশ্যই আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। দর্শক, আপনাদেরকে জানিয়ে রাখি যে সিলেটের আরেকটি খেলার মাঠ রয়েছে, সেই মেহেন্দিবাগ কদি মাঠ। কিন্তু আমরা সেখানে দেখেছি যে সেই মাঠটিও লিজ নিয়ে সেখানে গড়ে তোলা হয়েছে উচ্চতল ভবন। সেই মাঠ থেকে সেই মাঠে যারা খেলাধুলা করতেন তারা এখন আর সেখানে খেলাধুলা করতে পারছেন না বলে জানিয়েছেন। আমি যারা সিলেটি অনলাইনের সাথে রয়েছেন আমি আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যে আজকে এই লাইভ দেখার জন্য। দর্শক, বিগত কয়েকদিন আমরা আপনাদেরকে দেখিয়েছি সিলেটি অনলাইনের মাধ্যমে সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সেই আন্দোলনকৃত শিক্ষার্থীদের সেই অবস্থা। আমি আপনাদেরকে জানিয়ে রাখি যে এখনো পর্যন্ত সিলেট শাহজালাল বিজ্ঞান এবং প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সেই এই আন্দোলন এখনো থামেনি। ওরা তাদের আন্দোলন চালিয়ে যাচ্ছে যতক্ষণ পর্যন্ত বিসি ফরিদুদ্দিন পদত্যাগ না করবে ততক্ষণ পর্যন্ত তাদের সে আন্দোলন অব্যাহত থাকবে বলে তারা জানিয়েছে। তবে আমি অবশ্যই আপনাদেরকে আপডেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সেই বিষয় নিয়ে একটি আপডেট প্রতিবেদন আগামীকালকেই আপনাদের সামনে হাজির হবো। আপনাদের দেখার আমন্ত্রণ জানাচ্ছি আমি, এবং আপনারা উপভোগ করুন আজকের সিলেট আলিয়া মাদ্রাসা মাঠের সেই টুর্নামেন্ট এবং বর্তমান আলিয়া মাদ্রাসা মাঠের সেই চিত্র, যেখানে প্রচুর খেলোয়াড় প্রেমিক যুবকরা রয়েছেন। এখানে
সুপ্রিয় দর্শক, আমি অবস্থান করছি সিলেট অত্যন্ত সুপরিচিত একটি খেলার মাঠ, সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা মাঠ। মূলত সেই মাঠে আজকের খেলা দেখানোর মূল উদ্দেশ্য হচ্ছে যে, যেমনটি আমি আপনাদেরকে জানিয়েছিলাম যে গোটা সিলেট নগরীতে কয়েকটি খেলার মাঠ ছাড়া, যেমন আলিয়া মাদ্রাসা মাঠ, এই যে শাহেদগাঁ কালোপাত মাঠ এবং সরকারি এমসি কলেজ মাঠ ছাড়া দ্বিতীয় কোনো ভালো খেলার মাঠ নেই। আমি এতটুকু আপনাদেরকে বলার জন্য সেখানে নিয়ে আসছি যে সিলেট নগরীতে ভালো খেলার পরিবেশ না থাকায় বর্তমানে এই প্রজন্মের ছেলেপুলেরা মোবাইলে আসক্ত হচ্ছে এবং বিভিন্ন এলাকায় কিশোর গ্যাং গড়ে উঠেছে, যেটা আমরা এর পূর্বেও আপনাদেরকে জানিয়েছি যে বর্তমানে এই প্রজন্ম কি করবে, শুধুমাত্র একটি মোবাইল নিয়ে ঘরের মধ্যে তারা বসে থাকে এবং একে অন্যের সাথে এই ইন্টারনেটের মাধ্যমে যোগাযোগ সংযুক্ত রেখে তারা বিভিন্ন অকারেন্স তারা ঘটাচ্ছে। সুতরাং এই বর্তমানে এই প্রজন্মকে কিভাবে আমরা আবার খেলার মাঠে ফিরিয়ে আনতে পারি এবং সিলেটের প্রতিটি ওয়ার্ডে ওয়ার্ডে এক একটি খেলার মাঠ তৈরি করে এই খেলাপ্রেমিক ইয়াং জেনারেশন এবং এই কিশোরদেরকে আমরা কিভাবে আবার সেই খেলায় আবার নিয়ে আসতে পারি এবং তাদেরকে সুন্দর এবং সুস্থ একটা পরিবেশে আমরা নিতে পারি, সেই জন্য আমি দর্শক, আপনারা দেখছেন সিলেটি অনলাইন, সরাসরি সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা থেকে। সুপ্রিয় দর্শক, যেমনটি আমি আপনাদেরকে জানিয়েছিলাম যে বেশ কয়েকদিন আগে সিলেটের এবং বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছিলেন একটি সভায় যে সিলেটে পূর্বে যে মাঠগুলা, খেলাধুলার মাঠগুলা রয়েছিল সেগুলো এখন বিলীন হয়ে গেছে। ভূমি কেকুদের সেই তাবার নিচে পৃষ্ঠ হচ্ছে সেই মাঠগুলা। বর্তমান সময়ে খেলাধুলার সুস্থ কোনো পরিবেশ না থাকায় এই খেলাপ্রেমিক এবং এই ইয়াং জেনারেশনগুলা ঝুঁকির মধ্যে রয়েছে। আমরা সিলেটি অনলাইনের পক্ষ থেকে আমরা সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীকে আহ্বান জানাবো যে আপনি অতি তাড়াতাড়ি সিলেটের প্রতিটি পাড়া মহল্লা এবং প্রতিটি ওয়ার্ডে এক একটি করে মাঠ তৈরি করে এই খেলাধুলার পরিবেশকে আরও ত্বরান্বিত করতে